আলা রাসূলিল কারীম। আজকের এই গোপালনগর ওয়ার্ড কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত প্রধান মেহমান মেহেরপুর উপজেলার সদর আমির মাওলানা মোহাম্মদ সোহেল রানা। উপস্থিত আছেন মেহেরপুর জেলার সম্মানিত সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাই মোহাম্মদ আব্দুর মুকুল। উপস্থিত আছেন গাংনী উপজেলার সম্মানিত সুযোগ্য সেক্রেটারি আমার একান্ত প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সম্মানিত পরিচালক, বিশেষ করে রায়পুর ইউনিয়নের সম্মানিত সুযোগ্য সেক্রেটারি, আমার সামনে উপস্থিত আজকের এই ইফতার মাহফিলের একান্ত আগত আমাদের প্রিয় ভাই, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব আমাদেরকে এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি মানবতার মুক্তির দূত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি। সকল শহীদি ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে আমি অল্প সময়ের দুই একটা কথা বলবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন এই মাহে রমজান, এই মাসেই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। এই রমজান মাসেই এই কোরআনে হচ্ছে সকল মানুষের হেদায়েত স্বরূপ। আর এই মাসটাই, এই রমজান, এই কোরআনে হলো হক ও বাতিলের পার্থক্য সৃষ্টিকারী। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে মধ্যখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম লিখিত করা হলো বা ফরজ করা হলো, যেমনইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের ওপর। আশা করা যায় এখান থেকে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এইভাবে বলেননি যে রোজা রাখলেই তোমরা তাকওয়া অর্জন করে ফেলবে, বরং আল্লাহ তাআলা বলছে আশা করা যায়। অর্থাৎ এই রোজার মাধ্যম দিয়ে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। তাকওয়ার ব্যাপার আমি দুই একটা উদাহরণ দিলে হয়তো কিছুটা ক্লিয়ার করা যাবে। তাকওয়ার ব্যাপারে হযরত ওমর বিশিষ্ট সাহাবী ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন তাকওয়াটা কি। তিনি একটা উদাহরণ দিলেন, বললেন যে তোমরা কখনো কি কাঁটাযুক্ত জঙ্গল দেখেছো? সেই জঙ্গলে যেতে হলে অতি সাবধানে পাক রাখতে হয়, চারিদিকে আঁটোসাঁটোভাবে যেতে হয় যাতে কোনো কাঁটা তোমাকে স্পর্শ না করতে পারে। তো আমাদেরও দুনিয়ায় সেইভাবেই চলাফেরা করতে হবে যাতে কোনো পাপ আমাদেরকে স্পর্শ করতে না পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে আল্লাহ রাসূল একটা হাদিস দিয়েছেন। বলছে সমস্ত হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি, এই রমজান মাসে প্রত্যেকটি নেক আমল এর সওয়াব 10 গুণ থেকে 700 পর্যন্ত গুণ বৃদ্ধি করে দেবেন। কিন্তু আল্লাহ তাআলা হাদিস কুদসির ভিতর আছে, আসিয়ামু ফা ইন্নাহু লি, অর্থাৎ বলছে আল্লাহ তাআলা বলছেন এই রোজা শুধুমাত্র আমার জন্য, ও আনা আজিবিহি, এবং এর পুরস্কার আমি নিজেই দান করব। আসলে সময় খুব সংক্ষিপ্ত, 1 মিনিট আগেই বলে দিয়েছেন, তো আমি এই উদাহরণটা দিয়ে শেষ করব। তো সকল ইবাদত যেমন
নামাজ যদি পড়ি তাহলে কেউ না কেউ দেখবে আমার ভিতরে অহংকার থাকতে পারে যে আমি টুপি মাথা দিয়ে পাঞ্জাবে ঘুরে বেড়াচ্ছি। আমি যদি হজ করে হাজি হাজি ভাব মানুষের ভিতরে আমি দাম্ভিকতা সৃষ্টি করবো। দান করলে আমাকে দানবীর বলবে। প্রত্যেকটি ইবাদত কেউ না কেউ দেখবে, কিন্তু রোজা এমন একটি ইবাদত, আমি যদি সকাল থেকে প্রতিবার খাই এবং আমি সমস্ত এলাকায় যত মানুষের সামনে ঘুরবো, আমি যদি বলি আমি রোজা আছি, সবাই আমাকে বিশ্বাস করতে বাধ্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে রোজা একমাত্র আমার জন্যই। তো সম্মানিত উপস্থিতি, আমি 1 মিনিট বেশি নিয়ে ফেললাম। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত ইমাম আলীকে। এই পর্যায়ে সংক্ষেপে আলোচনা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই আব্দুর রব মুকুল। ভাই আব্দুর রব মুকুলকে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি। লাইন চালুকে দিতে হবে, এখানে সুইচটা দিতে হবে। হ্যাঁ, সুইচটা দিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ কর্তৃক আয়োজিত আজকের এই সম্মানিত পরিচালক, সম্মানিত ইউনিয়ন আমির, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত সদর উপজেলা আমির মৌলানা সোহেল রানা, আরও উপস্থিত আছেন গাংনী উপজেলা শাখার সুযোগ্য সেক্রেটারি মৌলানা জাহাঙ্গীর আলম, উপস্থিত অত্র ওয়ার্ডের সম্মানিত কর্মী সহযোগী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা ইউনিয়ন আমিরের কাছ থেকে মূল্যবান কথা শুনলাম। আসলে আল্লাহর কাছে আমাদের জন্য যে 12টা মাস আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা মাসই সমান। তারপরেও রমজানের তাৎপর্যটা এই জন্যই বেশি যে রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, তাই না? এই জন্য রমজান মাসের মর্যাদাটা অন্য মাসের তুলনায় বেশি। সম্মানিত ভাইরা, আসলে কথা বলার, রমজান মাসে কথা বলাও কষ্ট, শোনাও কষ্ট। তারপরেও আমরা দুটি কথা শুনি এবং বলি। সম্মানিত ভাইরা, আসলে রমজান এসছে সংযমের জন্য, রমজান এসছে ধৈর্যের জন্য, রমজান এসছে নিজেকে পরিশুদ্ধ করার জন্য, রমজান এসছে বেশি বেশি দান সাদকা করার জন্য, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যে রমজান যদি সংযমের মাস হয়, আমরা কি সংযমী হতে পারছি? আসলে পাচ্ছি না। দেখেন, এখনও অনেক জায়গায় মারামারি করে মানুষ মারা যাচ্ছে কিনা? তাহলে আমরা কি সংযমী হতে পেরেছি? রমজান তাকওয়ার মাস, আল্লাহ ভীতির মাস, আমরা কি আল্লাহকে ভয় করতে পেরেছি? এখন আমাদের এটা নিজের বিবেককে প্রশ্ন করা উচিত যে আমরা প্রত্যেক বছর যখন রমজান আসে তখন মনে হয় যে আমরা এই রমজান মাসটাকে ভালোভাবে কাজে লাগাবো, ঠিক কিনা? অথচ আমরা এখানে অনেক ভাই আছে 60 ঊর্ধ্ব বয়সও আছে কিনা, পার করে ফেলেছি, অথচ নিজেকে পরিশুদ্ধ করতে পারিনি। আর কতকাল লাগবে পরিশুদ্ধ করার? এটা সময় দাবি করে। সম্মানিত ভাইরা, আমরা সময় ক্ষেপণ না করে এই রমজান থেকেই আমরা আল্লাহ ভীতি নিজের মধ্যে তৈরি করি, আমরা সংযমী হই, আমরা এই মাসে বেশি বেশি দান সাদকা করার চেষ্টা করি। কারণটা কি? আল্লাহ আমাদের মালের মধ্যে গরিবের মাল কি মিশিয়ে দিয়েছেন, ঠিক না? তাহলে এটা বের করে গরিবের হক গরিবকে ফিরিয়ে দেয়া, এটা যেন আমরা করতে পারি। আমরা জানে বেশি বেশি কোরআন তেলাওয়াত, হাদিস অধ্যয়ন করতে পারি, যাতে করে আমাদের ভিতরে আল্লাহ ভীতি তৈরি হয়। সম্মানিত ভাইরা,
সময় খুব কম। আমি ওই কথাই বলছিলাম মেহমানকে যে সবাই কথা বললে আপনি কথা বলবেন কখন। তো যাই হোক, কথা বাড়াবো না। আমরা যেহেতু এই রমজান মাসের যে পুরস্কার সেটা আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমি নিজ হাতে দেব, ঠিক কিনা? তাহলে আমরা সবাই চাই কিনা যে এই পুরস্কার আল্লাহর হাত থেকে নেওয়ার? যদি এইটা চাই তাহলে আজ থেকেই আমরা আল্লাহর যে বিধান, যে হুকুম, যে নিষেধ, এগুলো মেনে চলার চেষ্টা করি এবং এই রমজানেই আমরা সংযমী হই। এই আশাবাদ কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ভাই আব্দুর রউফ মুকুলকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের সকলের অত্যন্ত পরিচিত বাংলাদেশ জামাত ইসলামী গাংনী উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা জাহাঙ্গীর আলম, ভাই মাওলানা জাহাঙ্গীর আলমকে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি। إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد। মুআজ্জাজ মুহতারাম, আজকের রায়পুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই ইফতার পূর্ব মুহূর্তে ইফতারি মাহফিল উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সুযোগ্য সম্মানিত আমির জনাব হযরত আলী ভাই। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের একান্ত প্রিয়জন মেহেরপুর সদর উপজেলা আমির আমাদের প্রিয় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা সোহেল রানা। আপনাদের সামনে কথা রেখে আপনাদেরকে ধন্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত জেলা সভাপতি ভাই আব্দুর রউফ মুকুল। আজকের এই মঞ্চের সম্মানিত পরিচালক আপনাদের রায়পুর ইউনিয়ন সেক্রেটারি ভাই মনোয়ার হোসেন, অন্যান্য ওয়ার্ড দায়িত্বশীল ইউনিট দায়িত্বশীলগণ, আমার সামনে উপস্থিত প্রিয় আপন জনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? মুমিনের কাজ তো আলহামদুলিল্লাহ বলাই নাকি? এখন সারাদিন না খেয়ে আছেন, আবার প্রচণ্ড গরম, তাও আবার ইফতারি ওইদিক দেখা যাচ্ছে সামনে, তাই না? ইফতারির প্যাকেট দেখা যাচ্ছে, আবার সারাদিন না খেয়ে থাকা, আবার প্রচণ্ড গরম পড়ছে, আবার ইফতারির শেষ সময়। এখন আলহামদুলিল্লাহ তো রসুল সেজন্যই বলেছে ইমানদারদের রোজাদারের খুশির সময় হলে ইফতারির সময়। কি কথা ঠিক না? সারাদিন না খেয়ে থাকলেও একটা খেজুর যখন মুখের ভিতরে যায় তখন ইমানদার তার মালিকের কাছে যেন মিশে যায়। সুবহানাল্লাহ। তো এই দোয়া কবুলের সময়ে আমরা আমাদের প্রধান মেহমান আলোচনা রাখবেন, আমরা আলোচনা শুনব। তবে আমি যে কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে চাই সেগুলো আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে আমরা এই রমজান মাসের যে ফজিলত, এই ফজিলত সম্পর্কে আমরা জানি না এরকম নেই। প্রতি জুম্মায় আলোচনা করছে। হযরত ভাই বলল যে আল্লাহ নিজে পুরস্কার দেবে, এমনকি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার আল্লাহ নিজেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরও কি বললেন? 10 গুণ থেকে 700 গুণ, 700 গুণ থেকে 70,000 গুণ। হ্যাঁ, এরপর অন্য মাসে 70 টাকা দান করলে যে পরিমাণ সওয়াব, এই মাসে 1 টাকা দিলে সে পরিমাণ সওয়াব। অন্য মাসে ফরজ নামাজ পড়লে যে সওয়াব, এই মাসে নফল নামাজ পড়লে। শুনেছেন না আপনারা? অনেক অনেক ফজিলত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ফজিলত আল্লাহ দিয়েছে। এখন আমার কথা হলো আপনাদের কাছে, সেটা হচ্ছে এই যে এই মাসের এত ফজিলত কারণ হচ্ছে অন্য মাসে সূর্য ওঠে একটা
আর এই মাসে সূর্য ওঠে ৭০টা, ঠিক না? হ্যাঁ, ওই কে বললো যে ঠিক না? তালে তালে বললো, তাই না? তো তাহলে এই মাসে সূর্য অন্য মাসে যেরকম ওঠে একই রকম, কি কথা ঠিক না? তাহলে চাঁদও অন্য মাসের একই রকম। তাহলে ব্যাপারটা কি? এত সওয়াব কারণ কি? কিসের কারণে এত সওয়াব? তাহলে সে আয়াতটাও হযরত আলী ভাই পড়েছে যে এই মাসে আল্লাহ কি করেছে? কোরআন নাজিল করেছে। আমার আব্দুর মুকুল ভাই বলেছে মূল উদ্দেশ্য কোরআনের কারণে। তাহলে আমরা তো উত্তর পেয়ে গেছি যে সূর্য বেশি ওঠে না, চাঁদও বেশি ওঠে না, অন্য কিছু নয়। এই মাসের মর্যাদা শুধু কোরআন নাজিল হয়েছে। তাহলে আমার প্রশ্ন হলো, আমি রমজান মাসে রোজা রাখলাম, সেহেরি খালাম, তারাবি পড়লাম, সব ঠিকঠাক আছে, অথচ কোরআনের রঙে আমি জীবন রঙিন করলাম না, আমার চলাফেরা কোরআন অনুযায়ী হলো না, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার মিছিল, আমার মিটিং, আমার নেতা সব কোরআন বিরোধী হলো, আর আমি রমজান মাসে না খেয়ে থেকে আল্লাহর কাছে যে স্বর্ণের চেয়ারে বসে যাব, আর মেহমান হিসাবে আল্লাহ আনারস খাইতে আমার মুখের কাছে ধরবে, আর আমি খালি টাইনি টাইনি খাই ফেলবো। এ তো তাই তো মনে হচ্ছে, যেহেতু এত ফজিলত আল্লাহ দেবে আর আমি সেইটা পাবো না, এটা কথা হলো না? আমি যে সারাদিন না খাই আসি, কি কথা ঠিক না? আমি তো না খাই আসি, তাহলে আল্লাহ দেবে না কেন? তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে একটা, যে যেহেতু রমজানের পরিপূর্ণ আয়োজন আল্লাহর কোরআনের জন্য, কিসের জন্য? সবাই বলেন কিসের জন্য? আল্লাহর কোরআনের জন্য যদি এই আয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই এই কোরআনের এই মাসের ফজিলত পেতে হলে আমার আপনার জীবনটা কোরআনের রঙে রঙিন করা লাগবে, নতবা সম্ভব হতে পারে অসম্ভব। প্রিয়জনেরা, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। বিয়েতে তো বড় আয়োজন, 100 জন বর যাত্রী আর একজন হলো বর। কোনো ক্রমে ধরেন 100 জন বর যাত্রী চলে যেয়ে বলল, তা ওই সাহেব বর আসার সম্ভাবনা নেই, আসবেও না, আমাদের সাথে আসেও নি, আসবেও না। তো যেহেতু রান্না বাড়া করে ফেলেছেন, আপনার যা রান্না করেছেন সব দেন, আমরা খাই দাই বাড়ি চলে যাব। বুঝতে পারছেন আমার কথা? বর আসে নাই, বর নেই, এখন বর যাত্রীরা 100 জন ঠিক মতন গেছে, দেন খাবার দেন। আপনাদের কি মনে হয় তাওই সাহেব খাবার তাড়াতাড়ি দিয়ে দেবে নাকি? কি মনে হয় আপনাদের কাছে? খাবার তো দেবে না, বরঞ্চ হ্যাঁ লাঠি দিয়ে তাড়লি হবে না, দুটো বানতে হবে, নাহলে আবার ওই টাকা তো তুলতে হবে নাকি? তো তাহলে একটু উল্টা হলো। মনে করেন বরযাত্রী 100 জন যায়নি, 4 জন বরযাত্রী গেছে, তার সাথে একজন বর, 3 জন, আর বর দিয়ে 4 জন। যে তাওইকে বললো, তাওই সাহেব বিশেষ কারণে বরযাত্রী আসার কথা ছিল, 100 আসবে না, এই মাত্র আমরা আসলাম, এই 4 জন আমরা এসেছি, তবে বর আছে, বর এসে গেছে, আপনি বিয়েটা পড়াইয়া দেন, আর দেরি করার দরকার নেই। তা ওই মুখে একটু বললেও যে আহারে লোকগুলো আসবে, আমি রান্না করেছি, আর আসলো না, তাতে কি? মনে মুখে বললেও মনে তা ওই বলছে ঠিকই আছে, ও না আসলে আমার বর আসার দরকার, বর আসলেই হইল, ও বর যাত্রী না আসে, বরঞ্চ যা উবরি যাবে, বংশ শুদ্ধ 3 দিন ধরে খাবো বসি বসি, কি মনে হয় তাই বলবে না? তাহলে বোঝা গেল কি, বিয়ের যত আয়োজন সব বরকে নিয়ে, কথা ঠিক না? বিয়ের আয়োজন বরকে নিয়ে, যেমন ওই বর ছাড়া বর যাত্রীর মূল্য নেই, রমজানের সব আয়োজন আল্লাহর কোরআনের জন্য, ঠিক বর ছাড়া বরের যেমন মূল্য নেই, আল্লাহর কোরআনের রঙে জীবন রঙিন করা ছাড়া রমজানের কোনো মূল্য নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা রমজানে অতিরিক্ত কিছু কাজ করি, তার ভিতরে একটা হচ্ছে আমরা সেহেরি খাই, তাই না? রমজানে সেহেরি খান না? মনে করেন কারুর পছন্দনীয় খাবার, আমার না, তার কোনো লোকের আর কি, সেটা হচ্ছে খেজুরের গুড়, দই আর কলা, হ্যাঁ, একসাথে মাখি নিয়ে খেতে ভালো লাগে। এমন সময় মাখানো হয়ে গেছে, মুখে তুলবে খাবারটা, আর হঠাৎ করে দেখা যাচ্ছে মুয়াজ্জিন সাহেব মসজিদেতে আজান শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন তো, আপনার এই হাত এখন নিচে যাবে না উপরে যাবে? নিচে যাবে না, আজান হয়ে গেছে, আর খাওয়া যাবে না। তো ওটা হালাল জিনিস, আপনি খাচ্ছেন না কেন? আপনি যে খাচ্ছেন না সেটা কার হুকুম? ধরে বলেন কার হুকুম? ও, সেহেরি খাওয়ার সময় আল্লাহর হুকুম নেই, সেই জন্য এই হাত আপনি তুলছেন না মুখের দিকে। আমাদের রমজানের শিক্ষা হচ্ছে, এই হাত যেমন আল্লাহর হুকুম ছাড়া উঠছে না,
ঠিক সেহেরিতে যেমন উঠবে না, অন্য জায়গায় সে সই করার সময়, সিল মারার সময়, ভোট দেওয়ার সময় সব জায়গায় আমার হাত ঠিক আল্লাহর হুকুম মতন চলবে। যেমন সেহেরি খেতে যে হাত বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহর হুকুম যেখানে থাকবে না, যে সৎ নেতা হবে না, সৎ নেতৃত্ব যারা দেবে না, তাদেরকেও সিল মারতে যে আমার হাতকে আল্লাহর হুকুম মতন চালাতে হবে। আমরা রমজান মাসে একটা অতিরিক্ত কাজ করি, সেটা হচ্ছে তারাবির নামাজ পড়ি, তাই না? রমজানের আগের দিন কি আপনারা পড়েছেন? একদিন রমজানের পরের দিন, ঈদের পরের দিন পড়বেন কেউ? তাহলে এই যে তারাবির নামাজ আমরা পড়ি, এখন আমার কাছে কিন্তু অনেকে ফোন দেয়, একটা ইমাম দেন দিদি ভাই, একটা ইমাম দেন, ভালো ইমাম দেবেন, একার যোগ্য ইমাম, ও যাতে জুব্বা পরে, বড় টুপি, একেবারে সব দাড়ি, বড় বউ পর্দা করে, সব ঠিকঠাক দেন, তাহলে ইমাম দেওয়া হয়, বোঝেন না? তো এখন আমার কথা হলো যে ইমাম তারাবির নামাজ পড়ছে, হঠাৎ করে 2 রাকাত না পড়ে 3 রাকাত পড়ে ফেললো, আপনারা পিছনের দিক থেকে কী বলেন বলেন তো? মানে 2 রাকাতে সালাম ফিরানোর কথাও না পড়ে, না পয়সা উঠে পড়েছে, তাহলে কি বলেন আপনারা? কি পিছনের দিক থেকে বলেন আল্লাহু আকবার, লুকমা দেন না? বলছেন না কেন? আপনাদের হয় না নাকি এদিকে? তো তাহলে লুকমা দেন। লুকমা দিলেন একবার, ইমাম সাহেব শুনলো না, আবার পরের রাকাতে যে আবার 3 রাকাত পড়লো, আবার 3 রাকাত পড়লো, কথা শুনলো না। তা আপনারা কি করবেন? ফতোয়ায় কি বলে বলেন তো একদম? হ্যাঁ হ্যাঁ, ইমাম বাতিল হবে, সুন্দর কথা। আর কে বললো যেন ঘাট ধরে বের করে দিতে হবে, এটা পকেট ধরি না বের করেন না, হাত ধরি বের করেন না, ঘাট ধরি কেন? আসলে মাসলাটা ঠিক এইভাবে বলছে, যদিও না চলে কোরআনের নীতি অনুযায়ী, রসুল যেভাবে, সাহাবা ইকরাম যেভাবে যে নীতি অনুযায়ী তারাবি পড়েছে, ওই নীতি অনুযায়ী যদি ওই নেতা না চলে, তাহলে ওই নেতার ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দাও, ওর ইমামতি করার যোগ্যতা নেই। কথা বলেন ঠিক না? তাহলে মসজিদের ইমাম ভুল করলে যদি লুকমা দিলে লুকমা না মানে, তার যদি ঘাড় বের করে দিতে হয়, তাহলে বাইরের নেতা, আমার উপজেলার নেতা, আমার সংসদের নেতা, আমার ইউনিয়নের নেতা, আমার ওয়ার্ডের নেতা যদি বারবার ভুল করে, অর্থাৎ বারবার জনগণের মাল মেরে খায়, আমি বারবার কেন আমি বলি না, বারবার কেন তার ঘাড় ধরে বের করে দেয় না? যদি আমার তারাবির শিক্ষা নিতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই ইমাম, মসজিদের ইমামের যেমন ঘাড় ধরে বের করে দেবো আল্লাহর কোরআনের নীতি না মানার কারণে, বাইরের নেতাকেও আমি পরিত্যাগ করব, যতক্ষণ নেতা আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। আর কথা নেই, যেহেতু আমার সময় হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের আজকের আয়োজন কবুল করুক, গোপালনগরবাসীকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন যে গোরস্থানে, ঈদগাহ ময়দানে এখানে আছি, গোরস্থানবাসী আমার আপনজন খালা খালুরা শুয়ে রয়েছে, তাদের সহ এই গোরস্থানের মানুষগুলার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ভাই মাওলানা জামিল আলমের কাছ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলাম। যে আলোচনা থেকে যে শিক্ষা পেলাম আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে তা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সময় খুবই সংক্ষিপ্ত, আমরা সর্বোচ্চ 5 পর্যন্ত আলোচনা চালাবো, এরপরে আমরা খাবার বন্টন করে দোয়া করব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের এই ইফতার ও দোয়া অনুষ্ঠানে আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি, শুধু মেহেরপুর থেকে আগত বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর সদর উপজেলা সংগ্রামী আমির ভাই মাওলানা সোহেল রানা। মাওলানা সোহেল রানাকে অত্যন্ত মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال أيضا، قال الله تعالى في القرآن الكريم: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর গাংনী উপজেলা রায়পুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড গোপালনগর গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে শ্রদ্ধাভাজন ব্যক্তি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সম্মানিত জেলা সভাপতি, উপস্থিত রয়েছেন অত্র উপজেলার সম্মানিত সেক্রেটারি, অত্র ইউনিয়নের আমির, সেক্রেটারি, পরিচালক, অন্যান্য নেতৃবৃন্দ, আল্লাহর মেহমানবৃন্দ, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ এবং সাহাবা আজমাইনদের রুহের মাগফিরাত কামনা করে আমরা যে মাসে পদার্পণ করেছি, যেই মাসে রয়েছি, সেই মাস কেন্দ্র করে দুইটি আয়াতের, একটা আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি আর একটি আয়াত পরিপূর্ণ তেলাওয়াত করেছি। হয়তো আমাদের মনে হবে যে আসলে এই আয়াত তো শুনেই থাকি। সম্মানিত উপস্থিতি, জাহাঙ্গীর ভাইয়ের আলোচনার পরে আমাদের আলোচনা করার এখতিয়ার নেই, তারপরেও যেহেতু কথা দুটো বলতে দিয়েছে এই জন্য বলতে চাচ্ছি। সম্মানিত ভাইরা, আসলে আল্লাহ আমাদেরকে বললেন, তোমরা পৃথিবীতে যারা ঈমানের দাবি করেছো, আমি শুধু তাদের ওপরেই রোজাটা ফরজ করেছি। আর এই রোজাটা শুধু তোমাদের ওপরেই ফরজ করিনি, তোমাদের পূর্ববর্তী যে সব নবী রাসূল ছিল তাদের ওপরেও ফরজ করেছি। সুতরাং আশা করা যায় তোমরা এর কারণে আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে আমি করব, এর উত্তর দেব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে রোজাটা কি, এরপরে রোজার লক্ষ্য উদ্দেশ্যটা কি, এরপরে রোজা কেন পালন করব, এরপরে রোজা কার জন্য পালন করব, আর এই পালন করার মাধ্যমে আমার কি লাভ হবে, এই 5টা বিষয় আমরা রোজা সম্পর্কে জানি, আবারও জানব। ঠিক আছে না? তাহলে রোজাটা কি, রসুলের ভাষায় আসি আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। কয়টি? 5টি। ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। তার মধ্যে অন্যতম হচ্ছে রমজান মাসের রোজা। তাহলে রোজা কি, এটা বুঝলাম রসুলের কাছ থেকে যে রোজা ইসলামের একটি মূল ভিত্তি। এই মূল ভিত্তি পালন করার জন্য আমার যতটুকু শ্রম, মেধা, যোগ্যতা আছে সবগুলো উজাড় দিয়ে আমি এই ভিত্তি নিজে রাখছি। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে রোজা একটা ফরজ ইবাদত। ফরজ ইবাদত সম্পর্কে রব আমাদেরকে কি বলেছেন, এই বিষয়টি আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে ইনক্লুড করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা একটা আমাদের জন্য ইবাদত, আর এই ইবাদতেই আমরা মশগুল রয়েছি বর্তমানে। কথা ঠিক কিনা? এই রমজানের ইবাদতের চেয়ে বড় একটি ইবাদত আমাদের জন্য আমাদের রব আগেই জানিয়েছেন। সুতরাং সেই ইবাদতের কথা আমাদের খেয়াল আছে কিনা একটু খেয়াল রাখতে হবে। কারণ রমজানের রোজা যেমন ফরজ, ইসলামী আন্দোলন তার চেয়ে বড় ফরজ। কথা ঠিক কিনা? তার অন্যতম দলিল দিয়ে আমি আমার সামনের দিকে এগিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের 624 খ্রিস্টাব্দের 17ই রমজান আল্লাহ রসুল রমজানের রোজা ভেঙেছিলেন। আমাদের কাছে স্পষ্ট যে রমজানের রোজাও ফরজ, ইসলামী আন্দোলন করাও ফরজ। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ টার্গেট দিয়েছিলেন। সেই টার্গেটের আলোকে আল্লাহ রসুল 17ই রমজান যখন বাতিলদের সাথে বদর প্রান্তে 313 জন নিয়ে 1000 জনের মোকাবেলা করছিলেন, ঠিক শেষ মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে আমার সৈনিকের অবস্থা খারাপ, অর্থাৎ সৈনিকদেরকে দুর্বল মনে হচ্ছে, সৈনিকদের চেহারার দিকে তাকানো যাচ্ছে না। আল্লাহ রসুল তার সৈনিকদেরকে বললেন, তোমরা রোজা ভেঙে ফেলো। আল্লাহ রসুলের সৈনিকেরা রোজা ভাঙতে রাজি না, বলছে ইয়া রাসূলুল্লাহ, অল্প সময় আছে, আমরা রোজা ভাঙবো না। এরপরে আল্লাহ রসুল নিজেই পানি খাওয়া শুরু করলেন। এরপরে সাহাবীরা সকলেই পানি খেয়ে ফেললেন। কথা ঠিক কিনা? এবার আপনাদের কাছে প্রশ্ন, রোজাও ফরজ ছিল, ইসলামী আন্দোলন ফরজ ছিল, আল্লাহ রসুল কি কম বুঝতেন রোজার মর্যাদা? কম বুঝতেন না। তিনি রোজাকে প্রাধান্য না দিয়ে তিনি ইসলামী আন্দোলনকে প্রাধান্য দিয়েছিলেন। কথা ঠিক কিনা? কিন্তু আমরা যদি হতাম, আমরা ইসলামী আন্দোলনকে প্রাধান্য না দিয়ে আমরা রোজাকেই প্রাধান্য দিতাম। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইসলাম বাদ দিয়ে তোমরা যত মতাদর্শ, তোমরা যত কিছু গ্রহণ করবে তোমাদের অন্তরে, ফালা ইকবালু মিনহু, আমি আল্লাহ সেটা তোমাদের কাছ থেকে গ্রহণ করব না। সম্মানিত ভাইরা, তাহলে রোজা কি আমরা পেলাম?
রোজার লক্ষ্য উদ্দেশ্যটা কি? রোজার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ করা, এরপরে জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে মুক্ত থাকার নামই হচ্ছে রোজার মূল লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, রোজাটা কেন পালন করব? এ বিষয়ে একটি কথা বলতে চাই। আমরা রোজাটা এজন্য পালন করব, রোজা এবং আমাদের স্বাস্থ্য এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। রোজার মাধ্যমে আমাদের স্বাস্থ্যের উপকার হয়, জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ রোজা রাখলে আমাদের স্বাস্থ্যের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এই রোগ প্রতিরোধের ক্ষমতা কিভাবে বাড়ায়? বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা এর অনেক দলিল আমাদের সামনে পেশ করেছেন। আমি একটা দলিল আমি আপনাদের সামনে দেব, আপনারা দেখে নেবেন। সম্মানিত ভাইরা, 1960 সালে সিলেট মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আমাদের শ্রদ্ধাভাজন স্যার ডাক্তার গোলাম মুয়াজ্জম, তিনি মানুষের রোজার প্রভাব শীর্ষক বিষয়ে তিনি গবেষণা চালিয়েছিলেন। এই গবেষণা চালানোর ফলে তার রেজাল্ট দাঁড়িয়েছিল, মানুষ যদি রোজা রাখে তাহলে তার শরীরের ওজন কমে যাবে, কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে। আচ্ছা বলেন তো, আমাদের রোজা অবস্থায় থাকা শরীরের ওজন একরকম, আর রোজা যখন থাকতাম না তার ওজন কি আর এক রকম ছিল না? এখন কি রোজা রেখে আমাদের শরীর খারাপ হয়ে যায়? তিনি বললেন যে না, রোজা রাখলে শরীরের ওজন কমে কিন্তু শরীর কখনো ক্ষতিগ্রস্ত হয় না। এরপরে রোজা রাখলে গ্যাস্ট্রিক বাড়ে না, বরঞ্চ গ্যাস্ট্রিক কমে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মাসিক মদিনা পত্রিকাতে দিয়ে আছে 2003 সালে, দেখবেন এই ঘটনাটা উল্লেখ করছেন তিনি। সম্মানিত ভাইরা, এরপরে রমজানের যে তারাবির সালাত আদায় করি আমরা কেন রোজাটা পালন করব? মিশরের হালওয়াল বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা শিক্ষিকা সালোয়ার রশদি, 60 বছরের একজন মহিলা, তিনি বললেন কোনো মানুষ যদি রমজানের তারাবির সালাতের মতো নিয়মিত সালাত আদায় করে তাহলে তার মেরুদণ্ডের হাড়টা এমন ফ্লেক্সিবিলিটি তৈরি হবে যা কল্পনা করা যাবে না। অর্থাৎ তার মেরুদণ্ডের হাড় কখনো ক্ষয় হবে না, তার মেরুদণ্ডের হাড় কখনো অকেজো হয়ে যাবে না, তার মেরুদণ্ডের হাড় কখনো ক্ষতিগ্রস্ত হবে না। মিশরের হালওয়াল বিশ্ববিদ্যালয়ের সালোয়ার রশদি, 60 বছরের একজন মহিলা, তিনি এই কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু এখানেই শেষ নয়, রোজা আমরা এজন্য পালন করব। ডক্টর রবার্ট বলেছেন যে রোজা রাখলে মানুষকে চর্মরোগ থেকে রোজা পরিত্রাণ দেয়, জোরে বলে সুবহানাল্লাহ। রোজা আমরা এজন্য রাখবো, রোজা হচ্ছে ডায়াবেটিস মানুষের জন্য আল্লাহর তরফ থেকে একটা বড় রহমত, সুবহানাল্লাহ। কেন রহমত? রোজা থাকা অবস্থায় মানুষ কিন্তু সচরাচর বেশি খেতে পারে না, আর রোজাবিহীন যারা ডায়াবেটিস আলা মানুষ তাদের খাদ্যের আহারটা বেশি লাগে, আর খাদ্য গ্রহণ করার কারণে তাদের ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যায়, কথা ঠিক কিনা? এজন্য আমরা রোজা রাখবো। রোজা রাখলে আমাদের দাঁত এবং মাড়ি শক্তশালী হয়ে যায়, রোজা রাখলে আমাদের কিডনি রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, রোজা রাখলে আমার শারীরিক অবস্থার সুস্থতা সবচেয়ে বেশি থাকে, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কার জন্য রোজা রাখবো? ইতিমধ্যেই আমরা শুনেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবেই, কুল্লু আমালি ইবনে আদম আলাহু ইল্লা সিয়াম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দিলেন, পৃথিবীতে প্রতিটি আদম সন্তান তার নিজের আমলগুলা নিজের জন্য করে থাকে, ইল্লা সিয়াম, শুধু রোজা ব্যতীত। রব বলছেন ফাইন্না লাহু, শুধু রোজা আমার জন্য, ওয়ান আজিবিহি, আর রোজার মর্যাদা, রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে তোমাদেরকে তুলে দেবো, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যে ইবাদত বন্দিগিগুলো আমি আপনি করে থাকি, সেই ইবাদতের কথা আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে, রাসূল বলছেন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেছেন রোজাটা একমাত্র আল্লাহর জন্য, আর আল্লাহ তাআলা এর হচ্ছে প্রতিদান দেবেন। শেষ পর্যায়ে হাদিসে বলা হচ্ছে আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে একটা ঢাল স্বরূপ। সম্মানিত উপস্থিতি, ঢাল কেন বলা হয়েছে? আমরা দেখেছি তদানীন্তকালে 2006 সালের আগ মুহূর্ত পর্যন্ত যখন সরকারি দলের বিরোধী দল থাকতো, তখন সরকারি দলের বিপক্ষে হরতাল, অবরোধ, পিকেটিংয়ের মতো তারা ডাক দিত, কথা ঠিক কিনা? সেই মুহূর্তে পুলিশ বাহিনীরা চিন্তা করতো আজকে হরতালের দিন,
হয়তো পিকেটিংয়েরা আমাদেরকে লক্ষ্য করে ইট ছুড়বে, ওই ইটে এসে আমার হয়তো মুখে আঘাত লাগতে পারে, গায়ে আঘাত লাগতে পারে, সেইটাকে প্রতিরোধ করার জন্য তারা হাতে ঢাল বাঁধত, অর্থাৎ তাদের ইটের আঘাত যেন আমার শরীরে না লাগে সেজন্যই তারা হাতে ঢাল বাঁধত। সম্মানিত উপস্থিতি, আমি আপনি ইমানের দাবি করেছি, আমি আপনি রোজাটা এজন্য রাখবো পৃথিবীর সরিষা দানা পরিমাণ যেন অন্যায় আমার দ্বারা না হয়, এজন্যই আমরা রোজা রাখবো। সুতরাং আমি রোজাও রাখছি, সুদও খাচ্ছি, রোজা রাখছি, ঘুষও খাচ্ছি, রোজা রাখছি, মানুষের অন্যায় করছি, রোজা রাখছি, মানুষের গীবতও করছি, রোজা রাখছি এবং 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে থাকছি। কে সাহস দিছে আমার আপনার এই রোজা রাখার জন্য? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই রোজার প্রতিদানটি আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আপনারা জানেন, পৃথিবীর কোনো মানুষ যদি ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখে, আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রসুল বলছেন, গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ খাতারগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু এই প্রতিদান দিয়ে ক্ষান্ত হলেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, কিয়ামতের মাঠে যখন মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, এই জান্নাতি মানুষেরা যখন একসাথে জান্নাতে ঢুকবে, অনেকের জান্নাতে ঢুকতে দেরি হতে পারে। আমরাও জানি আজকের পৃথিবীতে যদি প্রধানমন্ত্রীর একটি সমাবেশ হয়, ওই সমাবেশে যদি একটি রাস্তা থাকে, তাহলে ওই রাস্তা দিয়ে আবার ঢোকাও সমস্যা, বের হওয়াও সমস্যা, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অনেকগুলো মানুষ সেদিন জান্নাতে যাবে, আর এই জান্নাতি মানুষের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতি তারাই হবে যারা পৃথিবীতে রোজা রেখেছে। আমি তাদের জন্য রায়ান নামক একটি দরজা রেখেছি, যে এই দরজা দিয়ে প্রবেশ করার জন্য তাদের কোনো বেগ পেতে হবে না, তাদের কোনো ঝামেলা পোহাতে হবে না। তাহলে আমরা সেই ঈমানের সাথে রোজা রাখবো, যেই রোজার কারণে আল্লাহ আমাকে জান্নাতের জন্য একটি আলাদা দরজা করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রসুল এখানেই থেমে গেলেন না। রসুল বলছেন, পৃথিবীর মানুষ যদি সুন্দর করে রোজা রাখে ঈমানের সাথে, এরপরে বললেন কিয়ামতের মাঠে ফাইন্না লাহুম ইয়াউমাল কিয়ামা হাউদা, কিয়ামতের মাঠে তার জন্য একটা পানির ফোয়ারা তৈরি করে দেওয়া হবে, তার জন্য পানির একটা পুকুর তৈরি করে দেওয়া হবে, তার জন্য পানির একটা ঝর্ণা তৈরি করে দেওয়া হবে। এই পানি শুধুমাত্র তারাই খেতে পারবে, শুধুমাত্র তারাই পান করতে পারবে যারা পৃথিবীতে রোজা রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। পরের অংশ রসুল জানিয়েছেন, এই পানির ধারের কাছে কোনো বেরোজাদার পৌঁছাতে পারবে না। আমরা দেখছি ওখানে পানির ফোয়ারা, অথচ আমি এখানে থেকে তৃষ্ণার্ত হয়েছি, আমি ওই পানির দিকে ছুটে যেতে চাবো, আল্লাহ তাআলা সেই জায়গায় যেতে দেবে না। সুতরাং প্রতিদান তাদেরকেই দেবেন যারা পৃথিবীতে রোজা রাখবে। সম্মানিত উপস্থিতি, এগুলো ছিল অনেক প্রতিদান আল্লাহ রসুলের। এবার আসি, এই রোজাটা পূর্ববর্তী নবী রাসূলদের ওপরেও ছিল। আপনারা জানেন, সবচেয়ে কম রোজা পালন করতে হয় আমাদের নবীর উম্মতদের, অর্থাৎ আমরা সবচেয়ে কম রোজা পালন করি। আমরা যদি মুসা আলাইহিস সালামের কাছে যাই, একাধারে 40 রোজা পালন করেছে এরা। খ্রিস্টানদের কাছে যদি যায়, একাধারে তারা 50টা রোজা পালন করেছে। ইহুদিদের কাছে যদি যায়, তাহলে 48টি রোজা তারা পালন করেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যদি যায়, তাহলে একাধারে তারা 36টা রোজা পালন করেছে, অর্থাৎ প্রতি মাসে 3টা করে রোজা পালন করেছে, বছরে তারা 36টা রোজা পালন করেছে। সম্মানিত ভাইরা, এই রোজাটা পূর্ববর্তী নবী রাসূলের উপরে ফরজ ছিল। সম্মানিত উপস্থিতি, এরপরে বলা হচ্ছে এই রোজা যদি রাখা হয় তাহলে হচ্ছে তাকওয়াবান আমরা হতে পারবো, আশা করা যায়। ভাই চমৎকার উদাহরণ দিয়েছেন, আমি ওইদিকে যাচ্ছি না। আমাদের তাকওয়াটা কেমন হওয়া দরকার সেই বিষয়ে আমি একটু আপনাদেরকে ইনফরমেশন করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা জানি, আপনারা অবশ্যই চেনেন, বাইন মাছগুলো হচ্ছে কাদার ভিতরে অবস্থান করে। এই বাইন মাছগুলো যখন কাদার ভিতর থেকে তোলা হয়, এই বাইন মাছের গায়ে কখনো কাদা লাগে না, এটা জানেন তো আপনারা? আল্লাহ তাআলাও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীতে যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে বসবাস করে, আল্লাহকে ভয় করে চলাফেরা করে, ওঠা বসা খাওয়া দাওয়া লেনদেন করে, আল্লাহ তাআলা বলছেন এই নব্য জাহিলি যুগে, এই অশ্লীল বেহেপড়ার সমাজে, এই অশ্লীল কুচক্রি মহল পরিবারের সমাজে, রাষ্ট্রে সে বসবাস করবে, কিন্তু তার গায়ে ওই বাইন মাছের মতো কোনো গুনার চিহ্ন লাগবে, তাহলেই আমরা তাকওয়া অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাকওয়া কেন অর্জন করব? আল্লাহ কোরআনের পাতায় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আমরা পৃথিবীতে যে এই কাজকর্মগুলো করি, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন, দেখভাল করেন, তার দলিল আল্লাহ পেশ করেছেন। আমরা তো মানুষ, আমাদের স্বভাব নগদে বিশ্বাসী, অর্থাৎ দুনিয়ার জীবনের জন্য আমাদের মেহনত যত রকম আছে, প্রচেষ্টা আছে, সবগুলো উজাড় করে দিয়েছি।
কিয়ামতের যে ভীষণ দিবস রয়েছে, অর্থাৎ পরকালের সীমাহীন যে জীবন রয়েছে, এই সীমাহীন জীবনের জন্য আমরা কখনো চিন্তা ভাবনা করিনি সেই জীবনে আমরা কিভাবে বসবাস করব, কিভাবে থাকব। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে উদত্ত আহ্বান জানাতে চাই। সূরা হাশরের ভিতরে 18 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবিরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্মগুলো দেখভাল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে আমি আপনি যে কাজই করব না কেন, আমাদের কোনো লোক দেখতে না পারে, কিন্তু আমার রব আমাদেরকে দেখছে, এটা আমাদের বিশ্বাস থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় আমাদের কাজগুলো অন্তরের সাথে নিগুড়ভাবে সম্পর্ক রেখে থাকি। আমাদের অন্তরে কি পরিকল্পনা করে, এই অন্তরের পরিকল্পনাটাও আমাদের রব জানেন। সূরা মায়েদার 7 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের অন্তরস্থলের খবর পর্যন্তও জানেন। সুবহানাল্লাহ। আপনার অন্তরে কি হচ্ছে আমি বলতে পারবো না, আমার অন্তরে কি চাচ্ছে আপনারা বলতে পারবেন না, পারবেন নাকি? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রব এখানেই থামলেন না, রব সূরা বাকারা 233 নম্বর আয়াতে জানিয়েছেন, তোমরা রাতের অন্ধকারে এবং গোপন জায়গায় যদি কোনো কাজকর্ম করে থাকো, আমি আল্লাহ তাআলা সেই কাজকর্মগুলো সরাসরি দেখে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ বলছেন তোমাদের কাজগুলো আমি সব সময় দেখভাল করে থাকি। সুতরাং চৈত্র মাসে কঠিন রোদে আমরা মাঠে কাজ করে এসে ঘরের ভিতরে একটু আড়াল দিয়ে শুয়ে, ঘরের ভিতরে কেউ থাকে না, একটা ফ্রিজ থাকে, আমরা দরজাটা আস্তে করে ঠেল দিই, ফ্রিজের ভিতর থেকে 1 বোতল পানি নিয়ে মুখে খেতে পারি, কিন্তু শুধুমাত্র খাই না আল্লাহর ভয়ে। কথা ঠিক কিনা? আপনি আমি যখন ওই আল্লাহর ভয় করেছি, ওই জায়গায় মুত্তাকিরা যদি পৃথিবীর সমস্ত জায়গায় এরকম ভয় করে, আল্লাহ তাদের প্রতিদান তাদের হাতে তুলে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রতিদানের 2-1টি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। সম্মানিত ভাইরা, প্রতিদানটা হচ্ছে এরকম, আল্লাহ তাআলা সূরা তলাকের 2 নম্বর আয়াতের শেষের অংশে 3 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন, মানুষ প্রথম অবস্থায় তার পর্যাপ্ত রিজিক অন্বেষণ করে। আল্লাহ বললেন, তুমি যদি আমাকে ভয় করো, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, পৃথিবীর কোনো মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার চলার পথটা সহজ করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। এই যে কিছুদিন আগে 5 আগস্টের আগে এইরকম পথ আমাদের ছিল না, এরকম ছিল নাকি? এখন সহজ করে দিয়েছে আল্লাহ। শুধু এইটাই নয়, আল্লাহ বলছে ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেহেতু তুমি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলছো, তোমার রিজিক নিয়ে চিন্তা তুমি করছো, সুতরাং তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ এমনভাবে করে দেবো, লা ইয়াহতাসিব, তুমি কল্পনাও করতে পারবে। আমরা তো রিজিক নিয়ে ব্যস্ত, রিজিকের চিন্তাতে বিভোর, অথচ আল্লাহ রসুলের মহান সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা রিজিকের পিছনে ছুটো না, তোমরা রিজিকের মালিকের পিছনে ছুটো, তাহলে রিজিক তোমাদের পিছনে ছুটে যাবে। সুবহানাল্লাহ। কত প্রতিদান দিয়েছেন আল্লাহ, তা কল্পনাও করা যাবে না। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, পৃথিবীতে যদি 2টা শ্রেণীর মানুষ হয়, কেউ যদি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ বললেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিন থেকে তাদের জন্য সমস্ত নিয়ামত দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ঈমান কেমন হতে হবে? ঈমান হতে হবে আমিনু কামা আমানান নাস। সূরা বাকারার 13 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ বললেন, তোমরা ঈমান আনো ওই লোকেদের মতো যেই লোকেরা ঈমান আনার কারণে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যে ঈমান আনার কারণে আগুন আমাদেরকে সাহায্য করবে, যে ঈমান আনার কারণে নদীর পানি আমাদেরকে সাহায্য করবে, যে ঈমান আনার কারণে বনের পশু পাখিরা পর্যন্ত আমাদের সহযোগিতা করবে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়ে দাঁত কেলিয়ে হাসছিল। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও এবং আরামদায়ক হয়ে যাও। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের দৃঢ়তা এতই প্রখর ছিল যে এই প্রখর থাকার কারণে আল্লাহ তাআলা ওপর থেকে আগুনকে নির্দেশ দিলে যে তুমি ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পোড়াবে না। সেদিন কি ইব্রাহিম আলাইহিস সালামের পশম পোড়াতে পেরেছিল? সম্মানিত উপস্থিতি, আমরাও যদি সেই ইব্রাহিমের মতো ঈমানের বলে বলিয়ান হতে পারি, আমাদেরকেও কোনো আগুন পোড়াতে পারবে। মূসা আলাইহিস সালাম যখন নীল নদ পার হচ্ছিলেন, তার সৈনিকেরা বলছিল যে মূসা তুমি কি করলে, এখন ফেরাউনের বাহিনীরা আমাদেরকে মেরে ফেলবে অথবা পানিতে ডুবে আমাদেরকে মরতে হবে। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, মূসা সেদিন বলছিল ব্যর্থ কণ্ঠে
কোনো চিন্তা নেই, এখনই আমাদের রব আমাদের পথ বের করে দেবে এবং রব আমাদের সাথে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, সেদিন কিন্তু মুসা আলাইহিস সালামের পথ আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শুধু এখানেই শেষ নয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। প্রতিমধ্যে সন্ধ্যা নেমে আসলো। এরপরে তিনি খ্রিস্টান অধ্যুষিত এলাকায় পৌঁছালেন। সেখানে তাদের সাথে বললেন যে আজকে আমরা তোমাদের এলাকায় থাকবো, তোমরা আমাদের একটু জায়গা করে দাও। খ্রিস্টানরাও পালো যে এতদিন তো তাদের সাথে আমরা আর পেরে উঠিনি, আজকে একটা তাদের ওপরে আমরা মজা দেখে তাদেরকে শেষ করব। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টানরা পরামর্শ করে এসে বললেন যে সাদ, আজকে তোমাদের জন্য একটা ভালো জায়গা রেখেছে এই বনের ভিতরে, তোমরা ওই বনের ভিতরে একটা ফুলের বাগান আছে, সেখানে গিয়ে তোমরা আশ্রয় নাও। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তার সৈনিকদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন। কিছু দূর যেতে না যেতেই দেখা গেল বনের হিংস্র প্রাণীরা তাদের দিকে ধেয়ে আসছে। এরপরে সাদের সৈনিকেরা বলল যে সাদ, তুমি কি করলে? এখন তার কোনো বাঁচার পথ নেই, আমাদেরকে হিংস্র প্রাণীরা সবাই ভক্ষণ করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, সাদের যে ইমানের দৃঢ়তা ছিল, যে আল্লাহর প্রতি এত বিশ্বাস ছিল, ততটা বিশ্বাস তার সৈনিকের ছিল না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আরেকটু সামনে গিয়ে একটা স্টেজ তৈরি করো। তার সঙ্গীরা একটু সামনে গিয়ে স্টেজ তৈরি করলেন। এরপরে স্টেজের ওপরে সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়ালেন। এরপরে তিনি ভাষণ শুরু করলেন। তিনি ভাষণের প্রথম বাক্যটা এভাবে বলছিলেন, ইয়াসিবাল গবা, হে বনের জঙ্গলের হিংস্র প্রাণীরা, ইসতামিউ লিকাওলি, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। অর্থাৎ পৃথিবীর সমস্ত দিক থেকে তোমাদের কানকে ভুলণ্ডিত করে আমি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছি সেটা তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমরের সিগা তিনি ব্যবহার করলেন এই জায়গায়। এরপরে বলছে, নাহনু আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি কেউ সাধারণ মানুষ না, সবাই আমরা রসুলের সাহাবী। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেদিন সাদ বিন আবি ওয়াক্কাসের এই কথা বাঘ শুনে বাঘকে বলল, ফাইন্না নাজিনু মিনহা, আমরা আজকে এখানে অবস্থান করব, উখরিজু, তোমরা সুতরাং এখান থেকে বের হয়ে যাও। বাঘের মুখে গিয়ে উল্টা হুমকি দিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ ইমানের তৃপ্ত, ইমানের তেজ এতই বেশি ছিল, তিনি বাঘকে কেরানোর তার আর ইখতিয়ার নেই। অর্থাৎ তাকে কেরাতে হবে বাঘকে, তিনি এমন ইমানের বলে বলিয়ান ছিলেন। সম্মানিত উপস্থিতি, সেদিন বাঘকে বলেছিলেন, আমার এই বক্তব্যের পরে যদি তোমরা এখানে অবস্থান করো, ফাইন ওয়াজাদনা বাদু কতালনা, আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো। অর্থাৎ আমি তোমাদেরকে চলে যেতে বলেছি, তোমরা উখরিজু, এখান থেকে বের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই বক্তব্য দেওয়ার সাথে সাথে বাঘ তার বাচ্চাদের কোলে নিয়ে চলে গেল, সিংহ তাদের লাইন ধরে চলে গেল, সাপ তাদের লাইন ধরে চলে গেল। তাহলে বোঝা গেল আমরাও যদি ইমানের দাবিদার হতে পারি, পৃথিবীর পশু পাখিরাও আমাদের কথা শুনতে বাধ্য, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই ইমানদার ব্যক্তিদের কিন্তু এই রোজার মাসে রোজা রাখতে বলেছে। এখানে ইয়া আইয়ুহান নাস ব্যবহার করা হয়নি, এখানে ইয়া আইয়ুহার রাসূল ব্যবহার করা হয়নি, ইয়া আইয়ুহাল মুশরিকুন ব্যবহার করা হয়নি, ইয়া আইয়ুহাল কাফিরুন ব্যবহার করা হয়নি। আমি আপনি ইমানের দাবি করেছি বলেই আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছে। সুতরাং এখনই সিদ্ধান্ত নিতে হবে এই রমজান মাসে যে আমরা সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি হতে পারি, সেই আবু বকর ওমর উসমানের উত্তরসূরি হতে পারি, আমরা সেই নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারি। এই চিন্তা চেতনা নিয়েই আমাদের রোজা পালন করতে হবে, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সবিশেষ আপনাদের সাথে কথা, আর একটি বিষয় আমি আপনাদের সামনে কথা বলবো। আল কোরআন এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। এই রমজান মাসে যখন অবতীর্ণ হয়েছে, পৃথিবীর বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন দার্শনিক, বিভিন্ন পীর বুজুর্গ, বিভিন্ন জ্ঞানী মানুষ এই মানুষদেরকে পথ দেখানোর জন্য চেষ্টা করেছিল। দুইটা একটি স্মরণ করে দিই, 17 শতকের দিকে ইতালিবাসীকে পথ দেখানোর চেষ্টা করেছিল মুসোলিনি, সে পথ দেখাতে পারেনি। অর্থাৎ সমাজতন্ত্র পথ দেখাতে পারেনি। কার্ল মার্কস, ফ্রেডরিক অ্যাঙ্গেল সহ গণতন্ত্র কেউ পথ দেখাতে পারেনি মানুষকে একমাত্র পথ দেখাতে পেরেছে আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আল কোরআনের কাছে জিজ্ঞাসা করা হলো, আমি পৃথিবীতে কিভাবে কথা বলবো? আল কোরআন সেদিন উত্তর দিয়েছিল সূরা আহজাবের 70 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং পৃথিবীতে সর্বদা সত্য কথা বলবে। সম্মানিত উপস্থিতি, আমরা তো এখন সত্যের ধারের কাছেই যাইনি। আমরা মনে হয় মিথ্যা কথা বলে যত রংসং বানাতে পারি, ততই আমি সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হওয়ার সম্ভাবনা থেকে যায়, কথা ঠিক কিনা? এখন শুনে গেলেন আজকে যে পৃথিবীতে যতদিন বাঁচবো আমি আর মিথ্যা কথা বলবো না। সূরা আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল বলছেন, জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য সমাগত আর মিথ্যা বিতাড়িত, সুতরাং মিথ্যা ধ্বংস হবেই, এটাই বাস্তবতা। সম্মানিত ভাইরা, শুধু এখানেই শেষ নয়,
কোরআনের পক্ষে যারা চলে তাদেরকে বলা হয় কোরআন তাদের জন্য পাওয়ার অফ হাউস, অর্থাৎ শক্তির একটা মহা উৎস হচ্ছে আল কোরআন। এই কোরআনকে বুকে ধারণ করে যারা পৃথিবীতে চলবে তাদের জন্য সুসংবাদ রয়েছে, তাদেরকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারবে না, তাদেরকে কেউ লাঞ্ছিত করতে পারবে না, তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। কথা ঠিক কিনা? ভারতীয় উপমহাদেশে জন্ম হয়েছিল হাজী শরীয়তুল্লাহ টিপু সুলতান, খান জাহান আলী সহ আল্লাহর অসংখ্য সৈনিকের। এই সৈনিকদেরকে এমনভাবে নির্যাতন করেছিল, এদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, এদের অনেককে দেশান্তর করেছিল, এদের অনেককে এমনভাবে জুলুম নির্যাতন করেছিল, তারপরেও তাদেরকে দমানো যায়নি। শেষ পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্ট চিন্তা করলেন মুসলিমদেরকে এত নির্যাতন করা হচ্ছে, এত হত্যা করা হচ্ছে, এত ফাঁসি দেওয়া হচ্ছে, তারপরেও বারবার তারা জেগে উঠছে। এর কারণটাকে এই তদন্ত তারা চিন্তা করছিল। সম্মানিত উপস্থিতি, সেদিন ব্রিটিশ পার্লামেন্টের সেক্রেটারি গ্লাডস্টোনকে ভারতীয় উপমহাদেশে পাঠানো হয়েছিল। এরপরে বলা হয়েছিল তুমি সংক্ষিপ্ত একটা জরিপ নিয়ে এসে আমাদের এই পার্লামেন্টে উপস্থাপন করবে। ব্রিটিশ পার্লামেন্টের সেক্রেটারি গ্লাডস্টোন সেদিন চলে এসেছিল ভারতীয় উপমহাদেশে। তিনি সংক্ষিপ্ত জরিপ করে তাদের সংসদে তিনি ছোট করে একটা ইংরেজি কোটেশন তুলে দিয়েছিলেন। ইংরেজি কোটেশনের বাক্যটা এরকম ছিল, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন উই শ্যাল বি আনএবল টু ডমিনেট দেম, উই মাস্ট টেক আইদার রিড ফ্রম দেম অর মেক দেম লস দেয়ার লাভ অফ ইট। তিনি এভাবেই বলেছিলেন, আমরা মুসলিমদের ওপর ততদিন পর্যন্ত বিজয় লাভ করতে পারবো না যতদিন পর্যন্ত মুসলিমদের কাছে কোরআন থাকবে। আমাদেরকে কোরআন কেড়ে নিতে হবে অথবা কোরআনের ভালোবাসা মুছে দিতে হবে, তাহলেই আমরা তাদের ওপরে বিজয় লাভ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একথা বলতে বাধ্য হচ্ছি, আমাদের কাছ থেকে তারা কোরআন কেড়ে নিতে পারেনি, কিন্তু কোরআনের ভালোবাসা আমাদের কাছ থেকে মুছে দিতে তারা সক্ষম হয়েছে। কথা ঠিক কিনা? আমরা এখানে যারা বসে আছি আমাদের প্রতিটি ঘরে কোরআন রয়েছে। আমরা যারা এখানে বসে আছি আমাদের কোরআনগুলো এত সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে সুন্দর করে চুমু খাই আমরা উপরে তাকের ওপরে তুলে রাখি, কিন্তু যেই কোরআনের ব্যাপারে আল্লাহ রসুলকে জানিয়েছেন, হ্যাঁ রসুল এই কোরআনটি মুসলিমদের জন্য নির্যাতন করার জন্য, মুসলিমদের নির্যাতন করার জন্য আমি কোরআন দিইনি, মুসলিমদেরকে নিঃশেষ করার জন্য আমি কোরআন দিইনি, মুসলিমদেরকে দমিয়ে রাখার জন্য আমি কোরআন দিইনি। সূরা তাহার 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মা আনসালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে রাসূল আমি এই কোরআনটি আপনাকে দিয়েছি আপনি যেন হতভাগ্য হয়ে না থাকেন, আপনি যেন অন্যের ধরে না থাকেন। আপনাকে এই কোরআনটা এজন্য দিয়েছি, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনের ভিতরে প্রত্যেকটা বিষয়ের সমাধান আমি আল্লাহ তাআলা ইনক্লুড করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই কোরআন নাজিলের মাসে, এই আত্মশুদ্ধির মাসে, এই ট্রেনিংয়ের মাসে যদি আমরা সত্যিকার অর্থে কোরআনের জ্ঞান অর্জন করতে পারি, সত্যিকার অর্থে যদি কোরআনকে বুকে ধারণ করতে পারি, সত্যিকার অর্থে যদি কোরআন বুঝতে পারি, সত্যিকার অর্থে যদি একজন সিয়াম পালনকারী হতে পারি, তাহলে আমাদের বাকি 11টি মাস আমাদের জীবন চলার পথটা সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সবিশেষ আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমি আল্লাহ তাআলা এই কোরআনটা মুমিনদের জন্য একটা মহা ঔষধ হিসাবে দান করে দিলাম। শুধু ঔষধ না, তাদের জন্য একটা বড় রহমত স্বরূপ দান করে দিলাম। আর যারা এই কোরআনের বিপক্ষে চলবে আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য আসুন এই কোরআন নাজিলের মাসে আমরা কোরআন শিখব, কোরআন বুকে ধারণ করব, কোরআন বুঝবো এবং বাকি জীবনটা এখন থেকে এই মুহূর্ত থেকে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি মেহেরপুর সদর